আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজার একটা ভর্তা রেসিপি। এই ভর্তা যে একবার দেখবে তারই ইচ্ছা করবে যে এক প্লেট ভাত নিয়ে আগে খেয়ে নিই। এই ভর্তাটা বানিয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তার জন্য আমি আগে প্লেটের মধ্যে অল্প কয়টা ভাত নিয়ে যে গপ গপ করে খেয়ে নিলাম। এই ভর্তা দিয়ে যখন আমি ভাত খাচ্ছিলাম আমার ইচ্ছা করতেছিল আবার ভাত নিয়ে আমি আবারও খেয়ে নিই। এত মজা হয়েছে এই ভর্তাটা। চলুন আপনাদের বেশি কথা না বলে রেসিপিটা দেখাই। এই লোভনীয় ভর্তাটা বানাতে হলে আমাদের প্রয়োজন পড়বে ডাঁটার পাতা। আর ডাঁটার পাতা বলতে আমরা এটাকে দাঁড়া পাতা বলি, কেউ আবার ডাঁটার পাতা বলে, কেউ আবার নাইলে পাতা বলে। যাই হোক যে যেটাই বলুক না কেন আমাদের প্রয়োজন পড়বে এই পাতাগুলো। এই পাতাগুলো আমরা প্রথমে ছেড়ে নিব ডাটা থেকে ছেড়ে তারপর আমরা একে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। এই পাতাটা যখন আমি সিদ্ধ করব তখন আমি এখানে এড করে নেব বিশেষ একটা আইটেম, যে আইটেমের কারণে ভর্তাটা এত মজা হয়ে যাবে। ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে এই বিশেষ আইটেমটা আপনাদের চোখে নাও পড়তে পারে। যাই হোক আপনারা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নেবেন। কড়াই বসে এখানে দিয়ে নেবেন কিছুটা সরিষা তেল দিয়ে এখানে দিয়ে নেবেন কিছুটা শুকনো মরিচ। আপনারা যেরকম জাল খেতে চান আপনারা সেই পরিমাণে শুকনো মরিচ দিয়ে নেবেন। আমি যেহেতু জাল একটু বেশি খাই তার জন্য আমি বেশি শুকনো মরিচ দিয়ে নিলাম। আপনারা যেরকম খান সেই অনুযায়ী শুকনো মরিচ দিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে বাদামি কালার করে নেবেন। করে তারপর পেঁয়াজটাকে তুলে এখানে দিয়ে নেবেন ওই যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এই দাঁড়া পাতা দিয়ে এখানে দাঁড়া পাতা যখন পানি সিদ্ধ হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেবেন মাঝখানের মধ্যে এই চেপা শুটকি দিয়ে নেবেন। এই শুটকিটাই হচ্ছে ভর্তার সেই বিশেষ আইটেমটা। এই শুটকিটা দেওয়াতে ভর্তাটা এত মজা হবে কি আর বলবো। শুটকিটা দিয়ে তারপরে পাতাটাকে সুন্দর করে আবার একটু বেজে নিতে হবে। এপাশ ওপাশ নিয়ে তারপর আপনারা বেজে নেবেন। তারপর যখন দেখতে পাবেন পানিটা একদম শুকিয়ে যে শুটকিটাও মোটামুটি খুলে গেছে তখন এটাকে নামিয়ে নেবেন। তারপর আমরা চলে গেলাম বাটাবাটি। এই ভর্তাটা অবশ্যই বাইটে বানাতে হবে, বেটে না বানালে এই ভর্তার আসল মজাটা আপনারা পাবেন। যাই হোক আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে দেখতে পাচ্ছেন আমি একটা রসুন পুড়ে নিয়েছি। এই রসুনটাকে আমি পুড়ে নিয়েছি, আমার কাছে পুড়ে নিয়েই ভর্তা বানাতে ভালো লাগে। আপনারা যদি চান তাহলে এই রসুনটাকে এই তেলের মধ্যে দিয়ে বেছে নিতে পারবেন। তারপরে পাটার মধ্যে আপনারা প্রথমে দিয়ে নেবেন শুকনো মরিচটাকে দিয়ে তারপর সুন্দর করে শুকনো মরিচটাকে আগে বেটে নিতে হবে। বেটে একদম নিফাস করে যতটুকু ভর্তার মধ্যে নিফাস করা প্রয়োজন ঠিক ততটুকু করে তারপর দিয়ে নেব সেই দাঁড়া পাতার ভিতরে রয়েছে আমার সেই শুটকিগুলো আর দাঁড়া পাতাগুলো আমি একসাথে বেটে নিব, তাহলে সুন্দরভাবে বাটা হয়ে যাবে। দুইটা আলাদা করা যাবে না যেহেতু আগে একসাথে সিদ্ধ করে নিয়েছি। যাই হোক তারপরে এটাকে আমি সুন্দর করে বেটে একদম নিফাস করে নিলাম। তারপর এখানে দিলাম আমার সেই পুড়ে রাখা রসুনটা দিয়ে আমি এটাকে একটু থেতলিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে ভর্তার সাথে বেটে একদম মিশিয়ে নেব। রসুনটা যেহেতু আমি পুড়ে নিয়েছি তার জন্য রসুনের কিছু চোকলা আছে, সেই চোকলাগুলোকে আমি মাঝখানে ফেলে দিলাম। এই যে ফেলে দিয়ে তারপর আমি সুন্দর করে আবার বেটে নিচ্ছি। তারপর এক বাটা দেওয়া হয়ে গেলে ভর্তাগুলোকে আবার টেনে সামনের দিকে নিয়ে একদম মিশিয়ে নেব। ভর্তা আর মরিচের সাথে একদম বেশি মিশিয়ে নেব। আমার এই বেশি নিকাশ ভালো লাগে না, একটু কম নিকাশই ভালো লাগে। তার জন্য আমি এভাবেই একদম মিশিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। তারপর ভর্তাটা যখন আমার একদম মিশানো হয়ে যাবে মরিচের সাথে তারপর আমি এখানে অ্যাড করে দেবো আমার ওই যে আগে বেজে রেখেছিলাম আমি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একদম এখানে ভর্তার সাথে আমি হাতে মেখে মিশিয়ে নেব। আপনাদের যদি ইচ্ছে করে তাহলে এই পর্যায়ে আরেকটা বাটা দিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরেকটা বাটা দেবো না। আমার এইভাবেই ভালো লাগে। পেঁয়াজটা যখন খেতে গেলে কেমন লাগে তখন অনেক ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজটাকে এভাবেই হাতে মেখে মিশিয়ে নেব। এই পর্যায়ে ভর্তার সাথে একটু লবণ দিয়ে নেবো। লবণটাকে আমি হাত দিয়ে সুন্দর করে ভর্তার সাথে মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা কতটা লবণীয় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটার কালারটা সে আসছে, একদম পাতার কালারটা একদমই অন্যরকম হয়নি। ভর্তাটা পুরো সবুজ রয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।